তো বোনের আগের যে হাজবেন্ড ছিল তালাক খাওয়ার পরে 7-8 বছর আগে রুবেলের সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার সাথে প্রায় 7-8 বছর সংসার হয়েছে। হওয়ার পরে সে নেশা করে, তারপরে চুরি করে। এগুলোর জন্য সে অনেকে বোঝাইছে যে তুমি এগুলো করো না, ভালো হও। তো বলছে আচ্ছা আমি ঠিক আছে ভালো হয়ে যাব। তো তারপরে দেখা যায় ওরকমই থাকে, ও ভালো হয় না। তো তারপরে ওরে ডিভোর্স দিয়েছিল। পরে ডিভোর্স হওয়ার পরে ও আসে 3 মাস পর আবার আসে, হাত পা ধরছে আমি এবারে একবারে ভালো হয়ে যাব, আমি এরকম করবো না। তো তারপরে তাদের আবার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে দেখে না ওর ওই রুচিটা, মানে ওই অভ্যাসটা শেষ হয় না। ওই নেশা করে, তারপরে আসে আপনার বাড়িতে এসে, মানে বউ যেগুলো ইনকাম করে ইনকাম করে শুধু বসে বসে খায়। বাড়িতে বউ যেগুলো ইনকাম করে ওগুলো আবার নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। ওগুলো আর নেশা করেও বাড়িতে অশান্তি সৃষ্টি করে। এই দুঃখে পরে ওরে একেবারে তালাক দিছে। দেওয়ার পরে আবার সে যে প্রথম যে হাজবেন্ড ছিল তাকে বিয়ে করছে 1 মাস হচ্ছে। 1 মাসের পর পরে আপনার ও আসে আবার হুমকি দিয়ে গেছে 3 দিন আগে সম্ভবত, আমি শুনলাম। আমার ভাগ্নে তাই বললো 3 দিন আগে আমাদের হুমকি দিয়ে গেছে। হুমকি দেওয়ার পরে যে আপনার আজকে গত রাতে আপনার রাত 12টার দিকে মা ওর তো দ্বিতীয় পক্ষের স্বামী, ওই দ্বিতীয় পক্ষের স্বামী 4 মাস আগে বাড়ি থেকে চুরি করে পালাই গেছিল। তা 4-5 দিন হলো ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার 2 দিন পরে হুমকি দিছে। হুমকি দিয়ে বলছে তোকে ধরে মারমো। কালকে রাত 11টার দিকে আসে ধরে চলে গেছে। তোমরা এখন কি চাও? আমরা এখন খুনের বিচার চাই। গতকাল গভীর রাতে রাত 2টার পর আমরা একটা কল পাই 999-এর মাধ্যমে। আমাদের থানা একটা কল পাই। সেই কল পাওয়ার পর জেলা পুলিশের একটা টিম ওইখানে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি যে ওইখানটাতে মানে একটি দা দিয়ে আঘাত করেছে এরকম মা এবং মেয়ে এরকম পাই। তারপর পুলিশ ওখানে যে যানবাহন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পথে একজন মারা যায় ভিকটিম, আর একজন হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজকে সকাল 11টার দিকে আর একজন ওই মারা গেছে। তো মোটামুটি 2 জনের লাশ আমরা পেয়েছি, 2 জন মারা গেছে। ঘটনাতে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পারিবারিক কলহের কারণে এই ঘটনাটি ঘটেছে। যে একজনকে ওই মেয়েকে ভিকটিম যে প্রথমে যে মারা গেছে ওনার সাথেই তার আগের হাজবেন্ডের কিছু ডিভোর্স ছিল। পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণেই তাদের মধ্যে এই ঘটনাটা ঘটছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা ঘটনাটা সম্পর্কে আমাদের তদন্ত চলছে। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু জিনিসের ঘটনার মোটিভ এবং ঘটনার কারণ কিংবা কি হতে পারে সে বিষয়টা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। আসামিকে গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে। আসামিকে গ্রেপ্তার করতে পারলেই আমরা বাদ বাকি সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। আপাতত যে অস্ত্রটা, মানে যে দাটা দিয়ে আঘাত করেছে সেই দাটা উদ্ধার করা হয়েছে এবং আসামি এই যে ভিকটিমদের সুরতহাল সহ আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান আছে।